আমরা এসেছি হবে না এটাই আপনি ধরে নিতে পারেন, and that's final. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পাল তুলেছে বিএনপি জোট। মঙ্গলবার অনুষ্ঠিত হয় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এদিকে শপথ গ্রহণের পর থেকে আলোচনায় রয়েছেন এহসানুল হক মিলন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব থাকা অবস্থায় কোনো দুর্নীতি হয়নি। এমনকি সারা দেশে শিক্ষার্থীদের নকল রোধে নিজ অর্থে হেলিকপ্টার ভাড়া করে ছুটে বেরিয়েছেন। এবারও জানালেন শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার রেন্ট করলাম। এরপর থেকেই বেশ আলোচনায় রয়েছেন এহসানুল হক মিলন। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ দুনিয়ায় তাকে নিয়ে আলোচনার যেন কোনো শেষ নেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের সাবধান করে এহসানুল হক মিলনকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। 2001 হতে 2006 আমি দায়িত্বে ছিলাম, তখন কোনো দুর্নীতি হয়নি। ক্যাপশনে তিনি লিখেছেন, বাচ্চারা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাশ করে গেছো, আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এই লোক কি জিনিস তোমাদের কোনো আইডিয়া নাই। আমাদের এসএসসি পরীক্ষার সময় পাশের হার ছিল 28%। আর এই ভদ্রলোক ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী। আমরা আবার এসেছি, অতএব তারা কি করেছে তার জবাব দিতে আমার দেওয়ার নয়। ইরফান সাজ্জাদের পোস্টটি মুহূর্তেই ভাইরাল। মন্তব্যের ঘরে রীতিমতো নানা কমেন্টস যেন গড়াগড়ি করছে। কেউ কেউ অভিনেতার মতো মজার ছলেই নিয়েছেন, কেউ বা আবার ইতিবাচকভাবে জানাচ্ছেন হয়তো এবার পরিবর্তন আসবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়। এখন এটাই দেখার পালা, শিক্ষা ব্যবস্থায় ঠিক কতটা পরিবর্তন আনতে পারেন এহসানুল হক মিলন। হুমায়রা সিদ্দিকা, এশিয়া পোস্ট।